বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য নিয়ে আসছি, দেখো, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী। তোমরা নতুন কারিকুলামে অনেক টেনশনে আসো। একে তো নতুন কারিকুলাম, দ্বিতীয়ত তোমাদের পরীক্ষা পদ্ধতি নতুন। ওই জন্য তোমাদের এই সাবজেক্টগুলো নিয়ে এমসিকিউ কীভাবে হবে, মানবন্টনগুলো কী ধরনের আছে অলরেডি তোমরা জানো। তারপরেও আমি তোমাদেরকে প্রশ্নগুলো কীভাবে হবে এবং উত্তরগুলো কীভাবে হবে ওইগুলো দেখার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি, যাতে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে অনেক সুবিধা হয়। এখানে দেখো, অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024-এর জন্য এনসিটিবি প্রদত্ত প্রশ্নপত্রের কাঠামো ও মানবন্টন। এটা হচ্ছে একটা লেকচার সিরিজের বই। অলরেডি তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, আমি মোটামুটি 6, 7, 8, 9 এই ধরনের বইগুলো থেকে সংক্ষিপ্ত, নৈবেত্তিক, দৃশ্যপটবিহীন, দৃশ্যপট নির্ভর কী ধরনের প্রশ্নগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা করছি। তার ধারাবাহিকতা আজকে আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটা থেকে ভিডিও তৈরি করতেছি। দেখো, এখানে আছে নৈবেত্তিক, আছে বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় প্রশ্ন 15, 10। যে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে 15টার মধ্যে 15টাই দিতে হবে, 10টার মধ্যে 10টাই দিতে হবে। নম্বর 15টায় 15, 10-এ 10, টোটাল হচ্ছে 25-30 মিনিটের পরীক্ষা। তারপর দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টায় 10, নাম্বার হচ্ছে একটাতে 2 নাম্বার করে, 20 নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, মানে কোনো উদ্দীপক থাকবে না। তাহলে এই ধরনের প্রশ্ন উত্তর দিতে হবে। প্রশ্ন থাকবে 5টা, উত্তর দিতে হবে 3টা। একটাতে হবে 5 করে, 3, 5, 15। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, তার মানে হচ্ছে 2.5 ঘন্টা। তার সাথে আরও আছে তোমার দৃশ্যপট নির্ভর, মানে এখানে সৃজনশীল টাইপের। প্রতিটি দৃশ্যপট থেকে 2টি অংশ থাকবে, 3, 2, 3 যোগ 5। উত্তর দিতে হবে 5টা প্রশ্ন, 7টা দেওয়া থাকবে। একটাতে করে থাকবে হচ্ছে তোমার 8 না করে নাম্বার, 5 8 40, এই 40, টোটাল 2.5 ঘন্টার মধ্যে। এই হচ্ছে 100 নাম্বারের প্রশ্ন। চলো আমরা তাহলে এখন বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্নটা দেখো, মানুষের সমাজ ও সংস্কৃতির গঠন ও রূপান্তরের আরও তথ্য কিভাবে জানা যায়? ক হচ্ছে তাম্র শাসন থেকে, আরবদের বর্ণনা থেকে, গ্রিক রোমানদের বর্ণনা থেকে, চৈতনিকদের বর্ণনা থেকে। ক হচ্ছে তাম্র শাসন থেকে। 2 নম্বর প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক উৎস নয় কোনটি? শিলালিপি, চর্যাপদ, তাম্র শাসন, টেরাকোটা। খ হচ্ছে চর্যাপদ। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনগুলো সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস? ক হচ্ছে তোমার ভাস্কর্য, তাম্রশাসন, চর্যাপদ। খ মৃৎপাত্র, পোড়ামাটির ফলক, শিলালিপি। গ চন্দ্র কেতুগড়, পাণ্ডুলিপি, আইনশাস্ত্র। ঘ তাম্রশাসন, টেরাকোটা, সমরদ। খ উত্তর হচ্ছে মৃৎপাত্র, পোড়ামাটির ফলক, শিলালিপি। 4 নম্বরে দেখো, গঙ্গারিডাই রাজ্য ছিল? গ উত্তর হচ্ছে গ। এখানে বলা আছে গঙ্গা নদীর 2টি স্রোতধারার মধ্যবর্তী ভূভাগ। 5 নম্বরে দেখো, ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয় কেন? উত্তর হচ্ছে ক দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষাদান করে বলে। 6 নম্বর প্রশ্ন আসো, ঐতিহাসিক
20 নাম্বার দেখো, ফাসিয়ান কোন দেশে ছিলেন? ক চৈতনিক। 21, কার বর্ণনা থেকে আমরা বাংলায় জিনিসপত্রের সস্তা দামের কথা জানতে পারি? ঘ ইবনে বতুতা। 22 নাম্বার প্রশ্ন দেখো, বাংলাদেশের 2500 বছর পূর্বে নগর সভ্যতার অস্তিত্বের স্বীকৃতি দানকারী প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী? ক ওয়ারী বটেশ্বর। 23 নাম্বার প্রশ্ন, রফিক স্যার ইতিহাসের ছাত্রদের তার বিদ্যালয়ের একটি অতি পুরাতন ভবন দেখালেন এবং বললেন এটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। রফিক স্যারের স্কুলে ভবনটি নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ? খ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। 24 নাম্বার দেখো, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে বোঝায় ঐতিহাসিক তথ্য প্রদানমূলক বস্তু, তথ্য প্রদানকারী ব্যক্তি, অলিখিত উপাদানসমূহ। খ 1 ও 3, ঐতিহাসিক তথ্য প্রদানমূলক বস্তু, অলিখিত উপাদানসমূহ। 25 নাম্বার, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ হচ্ছে ড্যাশ, বগুড়ার মহাস্থানগড়, নরসিংদীর ওয়ারী বটেশ্বর, ঢাকার হাসান মঞ্জিল। ক 1, 2, বগুড়ায় মহাস্থানগড় আর নরসিংদী হচ্ছে ওয়ারী বটেশ্বর। তারপর দেখো, নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং 26 এবং 27 নং প্রশ্নের উত্তর দাও। দৃশ্যপট 1, আবির অষ্টম শ্রেণীর বইয়ের নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং 30 নং প্রশ্নের উত্তর দাও। রিমা ঈদের ছুটিতে মা বাবার সাথে কুমিল্লার ময়নামতিতে জাদুঘর পরিদর্শনে যায়। সেখানে সে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি দেখতে পায়। রিমা ময়নামতির জাদুঘরের ইতিহাসের কোন উপাদান দেখতে পায়? খ অলিখিত। নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং 31 ও 32 নং প্রশ্নের উত্তর দাও। দৃশ্যপট 1, সোনাপুর স্কুলে শিক্ষার্থীরা কুমিল্লার শালবন বিহার দেখতে গেল। সেখানে তারা মাটির নিচ থেকে উদ্ধার করা বিভিন্ন প্রত্নতত্ত্ব নিদর্শনের ধ্বংসাবশেষ দেখতে পেল। দৃশ্যপট 2, ফাইজা মুক্তিযুদ্ধ জাদুঘরে গেল। সেখানে তারা মুক্তিযোদ্ধাদের লেখা বিভিন্ন চিঠি, মুক্তিযুদ্ধের উপর লেখা বিভিন্ন বই ইত্যাদি দেখতে পেল। 31 দৃশ্যপট 1, এ বর্ণিত শিক্ষার্থীদের দেখা কুমিল্লার শালবন বিহারের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাথে বাংলাদেশের অতি সম্প্রতি আবিষ্কৃত কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মিল আছে? ঘ ওয়ারী বটেশ্বরের প্রত্নতত্ত্ব। 32 দৃশ্যপট 2, ফাইজা মুক্তিযুদ্ধ জাদুঘরে কোন উপাদান দেখেছে? গ এটা হচ্ছে অলিখিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, এই ধরনের প্রশ্নগুলো হবে, আমি তোমাদের নমুনা স্বরূপ এগুলো পড়াই দিলাম। তোমরা বাজার থেকে বইটা কিনতে পারো এবং অথবা বই থেকে খুঁজে খুঁজে প্রশ্নগুলো নিজে নিজে প্রশ্ন লিখে উত্তর বাইর করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।